ত্রুটিপূর্ণ আরএফ টাওয়ারে বিভ্রান্ত হন উদ্ধারকর্মীরা। বনানী আরএফ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট 25 জন নিহত হন, আহত হন 120 জন। তাদের মধ্যে 56 জন রাজধানী বিভিন্ন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। ভবনে সুসংগঠিত আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলে হতাহতের সংখ্যা এত হতো না বলে মনে করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন যা যা প্রয়োজন তা প্রায় সবই ছিল আরএফ টাওয়ারে, তবে এগুলো কোনোটি কার্যকর ছিল না। ভবনে একমাত্র ইমার্জেন্সি এক্সিট, জরুরি বহির্গমন পথ অপরিকল্পিত এবং অপরিপক্ক ইঞ্জিনিয়ারদের দিয়ে তৈরি করা হয়েছিল। ত্রুটিপূর্ণ ইমার্জেন্সি এক্সিট। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ভবনে যে ইমার্জেন্সি এক্সিট ছিল সেটা এমন ছিল যে সেটা দিয়ে মানুষ বের হতে আরো বিপদে পড়তেন। অধিকাংশ মানুষের মৃত্যুর ঘটনা ইমার্জেন্সি এক্সিটের সিঁড়িতে হয়েছে। সিঁড়ির লবি এবং সিঁড়ি থেকে মোট 12 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 3 জন সম্পূর্ণভাবে পুড়ে যান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, গতকালের ঘটনায় কিছু মানুষ লাফ দিয়ে মারা যান, বাকিরা সবাই ধোয়ার কারণে এরপর আগুনে পুড়ে যান। স্মোক ম্যানেজমেন্ট বিষয়টা এফআর টাওয়ার সহ কোনো ভবনে ফলো করা হচ্ছে না। নিয়ম হচ্ছে ইমার্জেন্সি এক্সিটের সিঁড়ির বন্ধ দরজা খোলা থাকতে হবে। এটা কাঁচ বা কাঠের হতে পারে যাতে ধোঁয়া সিঁড়িতে না যেতে পারে, কিন্তু এফআর টাওয়ারে ফায়ার ডোরটি গ্রিল দিয়ে তৈরি, ফলে সিঁড়িতে ধোঁয়া লেগে যায়। এ কারণে অনেকে মারা গেছে। এই ভবনে ইমার্জেন্সি সিঁড়ি ব্যবহারযোগ্য ছিল না, ভবনে নম্বর প্লেট ছিল না। এফআর টাওয়ারে হতাহতের সংখ্যা বেশি হওয়ার অন্যতম কারণ ছিল ভবনের কোনো ফ্লোরে নম্বর প্লেট না থাকা। বিল্ডিং কোড অনুযায়ী ভবনের সিঁড়ির সামনে, লিফলেটের সামনে অথবা দুটি সিঁড়ির মাঝখানে করিডোরে প্রথম তলা, লেভেল 1, লেভেল 2 ইত্যাদি লেখা থাকার কথা, কিন্তু এই ভবনে তা ছিল না। উদ্ধার কাজে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভবনটিতে উঠে কয়েকজন আহতকে একসঙ্গে দেখতে পান। এরপর ওয়্যারলেসে এখান থেকে আরো কর্মকর্তাকে পাঠানো অনুরোধ করেন তারা, কিন্তু কেউই জানতে পারেন না যে তারা কততম ফ্লোরে রয়েছেন, তাই তাদের ওই ফ্লোরে যেতে বেগ পেতে হয়। তারা বিভ্রান্ত হয়ে পড়েন, সিঁড়ি দিয়ে নিচে গুনে গুনে সংখ্যা বলতে হয়, এতে হতাহতের উদ্ধারে বেশি সময় লাগে। ত্রুটিপূর্ণ পাঞ্চিং মেশিন। কর্মকর্তা জানান, এফআর টাওয়ার ভবনে যেসব ফ্লোরে আগুন লেগেছে তার প্রতিটি অফিসে গেট এক্সেস কন্ট্রোল বা পাঞ্চিং মেশিন দ্বারা নিয়ন্ত্রিত ছিল, অর্থাৎ কর্মীরা নিজেদের আইডি কার্ড পাঞ্চ করলে গেটটি খোলার কথা। এছাড়া যদি ভবনে বিদ্যুৎ চলে যায় কিংবা ইমার্জেন্সির সময়ে দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়ার কথা, তবে আগুনের পর যখন ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তখন গেটটি আর খুলেনি। অনেকেই নানাভাবে দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, এতে তাদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। নিষ্ক্রিয় ছিল হোস পাইপ, ছিল না পানি। ভবনটি পরিদর্শন শেষে খন্দকার আব্দুল জলিল বলেন, আগুন লাগার সময় আমরা এফআর ভবন থেকে পানি নিতে পারিনি। ভবনে হোস পাইপগুলো ইনঅ্যাক্টিভ ছিল, তাই পাশে ভবন থেকে পানি নিতে হয়েছে।